বিসমিল্লাহির রহমানির রহিম। আজ শুভ সকাল। তো আমি প্রতিদিনের না আজকেও একটা কন্টেন্ট তৈরি করতেছি যেটাকে আপনার খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমাদের জয়েন্ট, বিভিন্ন ধরনের জয়েন্ট, হাঁটুর যেমন বিভিন্ন প্রকারের বিভিন্ন জায়গাতে বিভিন্ন আইটেমে কাজ করে। তো তেমনই এই যে আমি এই গাড়ির এই এই ক্রস বেয়ারিংয়ের এই যে ক্রস বেয়ারিংয়ের বডি, এখানে বেয়ারিং থাকে, এই জায়গার মধ্যে রোলার বেয়ারিং থাকে, এই চারটার মধ্যে চারটে রোলার বেয়ারিং থাকে। এইভাবে এই রোলার বেয়ারিংগুলো ইয়েতে থাকে, এটা মাঝখানে অবস্থান করে, এটা এইভাবে অ্যাঙ্গেলে কাজ করে, এইভাবে অ্যাঙ্গেলে কাজ করে, বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে থাকে। এটা এখন টুলসের ক্ষেত্রেও আমরা যেমন নাট বোল্ট খুলি, তখন কিন্তু একটা ক্রস বেয়ারিংয়ের একটা খুবই দরকার হয়, যে প্রিপার বলতে অ্যাঙ্গেলে কাজ করার জন্য। আর এইটা সাধারণত সবসময় আমরা গাড়ির পরপুলার শেফট আছে, এই পরপুলার শেফটে এই ক্রস বেয়ারিং ব্যবহার করা। আবার কখনো এই ক্রস বেয়ারিংয়ের খুবই অ্যাঙ্গেলে কাজ করে, এর সাথে স্লিপ জয়েন্টও খুব একটা স্মুথলি কাজ করে। কেননা গাড়ির পরপুলার শেপটা অনেক সময় ঝাঁকুনিতে যে মানে সংকোচন এবং সম্প্রসারণ হয়, যে যেটা খুবই কম্প্রেসডের মধ্যে কাজ করে। তো এই এই জিনিসটা, এই ক্রস বেয়ারিং যারা ওয়ার্কশপে কাজ করেন তারা সুন্দরভাবে কাজ করতে পারেন, দেখিয়ে আমার কাছ থেকে শিখতে পারেন যে ক্রস বেয়ারিং কীভাবে। এই যে ক্রস বেয়ারিংয়ের যারা দেখেন নাই তারা দেখুন, এবং এই জায়গাতে একটা ছিদ্র আছে, এই ছিদ্রটা দিয়ে গ্রিজিং করা হয়। এই চারপাশে চারটে যে রোলার বেয়ারিং থাকে, এই যে দেখেন ছিদ্র আছে, এই প্রত্যেকটারে ছিদ্র আছে। এই ছিদ্র দিয়ে আপনার ক্রস বেয়ারিংয়ের যে ইয়ার থাকে এবং গ্রুপ করা আছে, এই যে দুই পাশে দুইটা করে গ্রুপ করা আছে, দুই পাশে গ্রুপ করা আছে। এই গ্রুপ দিয়ে আপনার বেয়ারিংটে মধ্যে, রোলার বেয়ারিংয়ের মধ্যে গ্রিজিং হয়। তো এই গ্রিজিং অনেক সময় ছেলেপেলেদেরকে বললে যে ক্রস বেয়ারিংয়ে গ্রিজ করছো, তো না আমি পাইনি, লোকেশন পাইনি, তাদেরকে আমি বলতেছি আপনারা দেখুন এই ক্রস বেয়ারিংয়ের মাঝখানের এক কর্নারে একটা নিপুল দেওয়া থাকে, ওখানে আপনার হ্যান্ড পাম্পার দিয়ে আপনার গ্রিজিং করতে হয়। হ্যান্ড পাম্পার বা ভাইস পাম্পার, বিভিন্ন প্রকারের পাম্পার আছে। এই পাম্পারে গ্রিজিং করা, গ্রিজ ঢুকানোর পরে চাপ দিয়ে এখানে দিলে এই গ্রিজটা এখানে বের রোলার বেয়ারিংয়ে হয়। তখন এটা যাতে ড্রাই না হয়, এই জন্য আমরা গ্রিজিং করে থাকি। ড্রাই হলে অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যাবে ক্রস বেয়ারিংটা। তো আশা করি আপনারা বিষয়গুলো আমার এই টপিকসটা জানুন। সবসময় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। যারা ওয়ার্কশপে আছেন, ওয়ার্কশপে কাজ করতেছেন, নতুন ছেলেপেলে, এবং আগামীতে আরও উন্নত কন্টেন্ট তৈরি করব বা আপনাদের পাশে থাকার জন্য এইভাবে শিক্ষাটা দিচ্ছে, যাতে আপনারা শিক্ষা গ্রহণ করে আপনার স্মুথলি গাড়ির কাজ করতে পারেন, বিভিন্ন ধরনের যন্ত্রাংশের কাজ করতে পারেন, বা ট্রাবল শুটিং করতে পারেন, মেনটেনেন্স করতে পারেন। তো এখন কথাটা হলো, যারা ভকেশনালি লেখাপড়া করতেছে বা পলিটেকনিক্যালে পাওয়ারের লেখাপড়া করতেছে, তাদের উদ্দেশ্যে এটি। যারা ইঞ্জিনিয়ার পাশ করে নিজে হাতে কলমে যদি কাজ করা হয়, তাহলে সেই কাজের খুব সৌন্দর্য ফিরে আসে, এবং আরও কীভাবে ডেভেলপ করা যায়, যে কোনো চিন্তা চেতনা করিয়া এই ক্রস বেয়ারিং কী কাজে আরও লাগানো যায়, সেই চিন্তা করে ইঞ্জিনিয়াররা যদি মাঠ পর্যায়ে কাজ করে, দেশ উন্নত হবে। আর এই প্রোডাক্ট যদি একবারকার সুন্দরভাবে আমরা তৈরি করতে পারি এবং বিদেশে রপ্তানি করে আমরা আর্ন করতে পারবো। তো আমাদের দেশের যে কার্যক্রম বা ট্রাক অনেক বাইরের দেশ থেকে আসতেছে, কিন্তু আমরা এই জিনিসগুলো তৈরি করিয়া যদি আমরা এখানেই মেনটেনেন্স করি, তাহলে আশা করি আমাদের দেশের উন্নয়ন হবে।
তো আগামী দিনে আমি সবাইকে বলবো যে টেকনিক্যাল বিষয়ের ওপর আপনারা জোর দিন। শুধুমাত্র অটোমোবাইলে না, এয়ার আছে, এসি, এসিতেও ইয়া করতে হবে প্রত্যেকটা সেক্টরে, যেমন কম্পিউটার, তারপরে সিভিল কনস্ট্রাকশন, বিভিন্ন ধরনের যে উড ওয়ারিং, মানে ইলেকট্রিক্যাল, যে সমস্ত কাজ আপনাদের টেকনিক্যাল, তারা সবাই অংশগ্রহণ করুন, এই টেকনিক্যালের উপর জোর দিন, তাদের ছেলে মেয়েকে শিক্ষা দিন। তা কেননা টেকনিক্যালটা প্রতিটা বাড়িতে লাগবে এবং প্রতিটা জীবনের পদক্ষেপেই লাগবে। যেমন শার্ট তৈরি করতে এই যে টেইলারিংয়ের দরকার, এটাও ইঞ্জিনিয়ারিং। ড্রয়িং করতে হয়, তারপরে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কাটিং, ডিজাইনার দিতে হয়, ডিজাইনারের কাজ আছে, বিভিন্ন ধরনের টেকনিক্যাল ছাড়া কোনো পৃথিবীতে কোনো কাজের নাই। এই যে কলমটাও যে তৈরি করছে, এটাও কিন্তু ইঞ্জিনিয়ারের কাজ, এই যে কাজ করতেছে। তো আশা করি যে আপনারা আজকে ক্রস বেয়ারিংয়ের বডি সম্পর্কে জানলেন, বা বিভিন্ন আরও আমি বিস্তারিত কার্যক্রম করব একটা বিষয়ের ওপর, অনেক অনেক জিনিস দিয়ে আমরা সাজাবো। আমি আমার চ্যানেলটা, ইউটিউব চ্যানেলটাতে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা সবসময় অন করে রাখবেন, এবং যাতে আমার সুন্দর সুন্দর কন্টেনারগুলো আপনারা দেখতে পারেন, এবং আপনার ছেলে মেয়েকে উৎসাহ করবেন যে ইঞ্জিনিয়ার সাইফুল আগামী দিনে বাংলাদেশের একজন টেকনিক্যাল বিষয়ে অনেক অনেক কাজের সাথে জড়িত হয়ে যাচ্ছে। এবং আমার ভিশনটা হলো 20-20-20, 5 জন মিলিয়ে যদি আপনারা কাজ করেন, তো অল্প মূলধনে কিন্তু সমষ্টিগত কাজের অগ্রসর হয়। এই 5-20 আর 20 বছরের ছেলেরা যে এই কাজের সঠিকভাবে করতে পারে। 20-এর ঊর্ধ্বে গেলে গ্রহণযোগ্যতা কমে যায়, আর 20-এর পরে আসলে গ্রহণযোগ্যতা কমে, কিন্তু 20 বছরে যারা পদার্পণ করে তারা কিন্তু সঠিক কাজে সঠিকভাবে কাজ করতে পারে। এই আশাবাদ ব্যক্ত করে আমার ভিশন 20-20-20, 5 জন মিলিয়ে যে কাজ করবে সে সফলতা অর্জন করবে। আসসালামু আলাইকুম। বিষয়টা আপনার কাছে আজকে উত্থাপন করলাম।